নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় অধ্যায়ের আগের ভিডিওতে যতটুকু পড়ানো হয়েছিল তার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, পরে আছে গ্রাম বার্তা প্রকাশিকা। আগের দিন আমরা পড়েছিলাম হিন্দু প্যাট্রিয়ট, আজকে পড়ব গ্রাম বার্তা প্রকাশিকা। যে লাইনগুলো বলবো তোমরা দাগিয়ে রাখবে, এই লাইনগুলো থেকেই কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসবে। দেখো কি লেখা আছে, ঊনবিংশ শতকের বাংলায় গ্রামীণ সাংবাদিকতার ক্ষেত্রে গ্রাম বার্তা প্রকাশিকা নামে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার, খুব ইম্পর্টেন্ট, অবিভক্ত বাংলার, অবিভক্ত মানে কি বলো দেখি। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তাই না? স্বাধীন হবার আগে এই যে আমাদের পশ্চিমবঙ্গ এবং যে বর্তমান বাংলাদেশ, এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটাই বাংলা ছিল, বুঝলে? তাই অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি হবেন হরিনাথ মজুমদার। প্রথম এই পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত করা হবে অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। কত সালে? 1863 সালে। বাউল গানে নিজেকে কাঙ্গাল বলে উল্লেখ করতেন বলে তিনি কাঙ্গাল হরিনাথ নামেই সমাধি প্রসিদ্ধ। খুবই ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু যেমন টেস্ট পেপার সলভ করবে, এই কোশ্চেন তোমরা পাবে। কাঙ্গাল হরিনাথ নামে কে পরিচিত? হরিনাথ মজুমদার। তিনি ছিলেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক। মাসিক পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করলেও পরে এটি যথাক্রমে পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয়। মাসিক পত্রিকা মানে যে পত্রিকাটি মাসে একবার করে প্রকাশিত হয়, এবং পাক্ষিক মানে যে পত্রিকা 15 দিনে একবার করে প্রকাশিত হয়, এবং সাপ্তাহিক মানে যে পত্রিকা সপ্তাহে একবার করে প্রকাশিত হয়। প্রথমে গিরিশ বিদ্যারত্ন প্রেস এবং পরে মথুরানাথ প্রেস থেকে প্রকাশিত এই পত্রিকায়, তার প্রথমে এই পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? প্রথমে এই পত্রিকা প্রকাশিত হয় গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে, পরে হচ্ছে মথুরানাথ প্রেস থেকে এই পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, জলধর সেন প্রমুখ বহু প্রবন্ধ লেখেন। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় তার প্রবন্ধ লিখেছিলেন। তার সহযোগী জমিদার মহাজন প্রমুখের শাসন ও অত্যাচারদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের সহযোগী জমিদার মহাজন প্রমুখের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা সবর হয়। নীলকুঠিতে কিছুদিন কাজ করার সময় হরিনাথ কৃষকদের ওপর নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের বিষয়টি সচক্ষে দেখেন। তার মানে তাহলে তো এখানে মনে রাখবে, কিভাবে প্রশ্ন আসতে পারে যে গ্রাম বার্তা প্রকাশিকার বা কোন পত্রিকার সম্পাদক নীলকুঠির, ঠিক আছে, নীল কৃষক হিসাবে কাজ করেছিলেন। কে হবে? এটি উত্তর হবে হরিনাথ মজুমদার। এই শোষণের ও প্রতিকারের চিন্তা থেকেই তিনি গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন। এই পত্রিকায় নিয়মিত ব্রিটিশ শাসক এবং নীলকরদের অত্যাচার ও শোষণের কাহিনী প্রকাশিত হতে থাকে। বাংলার জমিদার, জোদ্দার, মহাজন প্রমুখের শোষণ অত্যাচারের সাধারণ বাঙালি সমাজে কিরূপ দুর্দশার সৃষ্টি করেছিল তাও এই পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পত্রিকায় তুলে ধরা হয় পুলিশের কাছে বিচার চেয়েও এর কোনো প্রতিকার মিলত না, বুঝলে?
তার মানে এই পত্রিকায় কি প্রকাশিত হয়? যখন গ্রাম বাংলার সাধারণ মানুষ জমিদারদের অত্যাচারে বিচার কার কাছে চাইতো? পুলিশের কাছে চাইতো, সেই পুলিশও কিন্তু তাদের বিচার প্রদান করতে পারতো না, বরং অভিযোগকারীকেই পুলিশে নির্যাতনের শিকার করতেন। হতেন, সে বিচারের পরিবর্তে নিজেই কিন্তু অত্যাচারের শিকার হতেন। এরূপ সামগ্রিক শোষণ ও অত্যাচারের ফলে বাংলা সাধারণ মানুষের জীবনে কিরূপ দুর্বিষহ হয়ে উঠেছিল তার চিত্র পত্রিকাটিতে নিয়মিত প্রকাশ করে হরিনাথ বাংলার মানুষকে সচেতন করতে থাকেন। ঠিক আছে, এগুলো পড়বে। জমিদার জোরদারদের বিরুদ্ধে খবর প্রকাশ করতে গিয়ে হরিনাথ তাদের রোষের মুখে পড়েন।